আর এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী দুর্গাপুর রেলওয়ে স্টেশন, যেগুলো কিন্তু কলকাতার পরে এই দুর্গাপুরেই দেখা যায়। জায়েন্ট জংশন মল। আর রথের মেলা বসে এই মাঠটাতে। যেই ব্রিজটা কানেক্টেড করেছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানকে। হ্যালো ফ্রেন্ডস, সুপ্রভাত। আশা করি পৃথিবীর যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার জন্ম হয়েছে এই দুর্গাপুরেই বড় হয়েছি। দুর্গাপুরে স্কুল কলেজে পড়াশোনা করেছি, আর এখন দুর্গাপুরেই থাকি। বর্তমানে যারা দুর্গাপুরে থাকছো তারা তো দুর্গাপুর শহরটা সম্পর্কে জানোই। এরকম অনেকেই আছো যারা অতীতে এক সময় দুর্গাপুরে থাকতে কাজের সূত্রে বা পার্সোনাল কোনো রিজনে হয়তো দুর্গাপুর থেকে বাইরে চলে গেছো, অন্য স্টেটে চলে গেছো বা ভিন দেশে চলে গেছো, আর দীর্ঘ কয়েক দশক দুর্গাপুরে আসতে পারোনি। আর এরকম অনেকেই আছো যারা দুর্গাপুরে লেখাপড়া করেছো কিন্তু কর্মসূত্রে অন্য রাজ্যে বা বিদেশে চলে গেছো, আর দীর্ঘদিন দুর্গাপুরে আসতে পারোনি। দুর্গাপুরে যারা আছো তারা তো দুর্গাপুর শহরটা সম্পর্কে জানোই। দুর্গাপুরের বাইরে যারা আছো, যারা দুর্গাপুরে কোনোদিন আসতে পারোনি বা হয়তো এসেছো নিজের কোনো পার্সোনাল কাজে এসছো, সে কাজটা করে আবার বাড়ি ফিরে গেছো, সেরকমভাবে দুর্গাপুর শহরটাকে দেখতে পারোনি, তো তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে দুর্গাপুর শহরটা ঘুরবো। দুর্গাপুর শহরটা তো অনেক বড়, পুরোটা মনে হয় এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হবে না, তবে যতটুকু পারবো এই দুর্গাপুর শহরটাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আজকের যাত্রাটা আমি শুরু করব দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে। তো চলো দুর্গাপুর রেলওয়ে স্টেশনে চলে যাই এবং দুর্গাপুর রেলওয়ে স্টেশন এবং স্টেশন চত্বরটা কেমন, বর্তমানের পরিস্থিতিটা কেমন, সেটা তোমাদেরকে একটু দেখাই। তো চলো দুর্গাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। প্রথমে আমি চলে আসলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশনের কাছে। আর এখন ভারত সরকারের যতগুলো অমৃত ভারত রেলওয়ে স্টেশন আছে তার মধ্যে একটা হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী দুর্গাপুর রেলওয়ে স্টেশন, নতুনভাবে গড়ে উঠেছে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে। কত বড় দুর্গাপুর রেলওয়ে স্টেশন দেখতেই পাচ্ছ। আজ থেকে মোটামুটি 7-8 বছর বা 10 বছর আগে ওইটা ছিল ছোট একটা টিকিট কাউন্টার, এখন ওইটা রিজার্ভেশন কাউন্টার হয়ে গেছে। আর এইটা হয়ে গেছে মেন বড় দুর্গাপুর রেলওয়ে স্টেশন, আর সামনেই আছে তোমার টিকিট কাউন্টার। আর দুর্গাপুর রেলওয়ে স্টেশনের বাইরে এরকম ঐতিহ্যবাহী তুমি হলুদ ট্যাক্সি দেখতে পাবে। এ হচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন, ঠিক তার বাইরে আছে এরকম সারিবদ্ধভাবে হলুদ ট্যাক্সি, যেগুলো কিন্তু কলকাতার পরে এই দুর্গাপুরেই দেখা যায়। ঠিক একদম স্টেশনের পাশেই। আর স্টেশনের বাইরেই তুমি এরকম মিনি বাস স্ট্যান্ড দেখতে পাবে। এগুলো হচ্ছে মিনি বাস, যেগুলো তোমার একদম দুর্গাপুর শহরের ভেতরে ঢুকে যায়, দুর্গাপুর টাউনের ভেতরে। এই হচ্ছে মিনি বাস স্ট্যান্ড। মিনি বাস স্ট্যান্ডের পাশেই আছে তোমার অটো স্ট্যান্ড, সামনে আছে অটো স্ট্যান্ড। আর এই স্টেশন চত্বরে আছে তোমার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা SBSTCর বাস স্ট্যান্ড সামনে। আর এই দিকে আছে তোমার পাবলিক বাস স্ট্যান্ড। এই হচ্ছে পাবলিক বাস স্ট্যান্ড, আর এইখানে আছে তোমার স্টেট বাস স্ট্যান্ড। আর চারিদিকে তুমি অনেক হোটেল দেখতে পাবে, শুধু হোটেল আর হোটেল। সমস্ত রুটের বাস যেমন তুমি এখানে পেয়ে যাবে, তার সাথে সাথে এখানে 4 চাকা রাখার স্ট্যান্ড, পার্কিং স্ট্যান্ড, 2 চাকা রাখার বাইক স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড, অনেক এখানে তোমার স্ট্যান্ডও আছে, যেখানে তুমি গাড়ি, 4 চাকা, বাইক, সাইকেল সমস্ত কিছু পার্কিংও করতে পারবে।
দুর্গাপুর স্টেশনের বাইরে যে সমস্ত মিনি বাসগুলো দাঁড়িয়ে থাকে, সেই মিনি বাসে তুমি যদি চাপো আর যদি 15 টাকা ভাড়া দাও, তাহলে তুমি চলে আসবে দুর্গাপুরের যেটা হাব, যেটাকে বলে সিটি সেন্টার। তো আমি এখন চলে আসলাম দুর্গাপুরের সিটি সেন্টারে। আর দুর্গাপুরের সিটি সেন্টার যদি বলি, তাহলে তোমাদের মাথাতে বা আমাদের মাথাতে একটা জিনিসই স্ট্রাইক করে, সেটা হচ্ছে জংশন মল। তো আমি এখন চলে এসেছি ঠিক জংশন মলের কাছে। তো এই হচ্ছে আমার চোখের সামনে জায়েন্ট জংশন মল। তো চলো, জংশন মলের বাইরেটা তো দেখবই, তার সাথে সাথে জংশন মলের ভেতরটাও ঘুরে দেখব। এখন তোমার জংশন মলের ভেতরে প্রবেশ করে গেলাম, আর এই হচ্ছে জংশন মলের ভেতরটা। এই হচ্ছে জংশন মল, আর তার বাঁদিকে হচ্ছে জিটি রোড, আর তার ওই পাশে দেখা যাচ্ছে দত্ত টাওয়ার। আর জংশন মলের একটু পেছনে চলে আসলেই তুমি দেখতে পাবে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, যেটা সিটি সেন্টারে বা দুর্গাপুরে একটা অন্যতম সুপার স্পেশালিটি হসপিটাল। এটাই হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। একদিকে সামনে তোমার জংশন মল, জংশন মলের পেছনে চলে আসলে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, আর এইটা হচ্ছে গান্ধী মোড়। এখন চলে আসলাম তোমার গান্ধী মোড়ে। তো এটাকেই বলে গান্ধী মোড়। আর সামনে আছে তোমার ন্যাশনাল হাইওয়ে, জিটি রোড, ন্যাশনাল হাইওয়ে 2। এখানে লেখা আছে দেখো দুর্গাপুর ইস্পাত নগরী। আর তুমি যদি এই রাস্তা ধরে চলে যাও, তাহলে চলে যাবে মুচিপাড়া, আর এদিকে চলে গেলে আসানসোল, অন্ডাল, আর যেদিকে যাও তুমি একদম এলাহাবাদ, দিল্লি অবধি যাবে এই জিটি রোড। আর এখানে তুমি একটা গান্ধীজির স্ট্যাচু দেখতে পাবে, সেই জন্য এই জায়গাটার নাম হচ্ছে গান্ধী মোড়। আর এই গান্ধী মোড় দিয়ে যদি সোজা চলে যাও, তাহলে এনআইটি দুর্গাপুর। আমাদের দুর্গাপুরে এখন যে কটা শপিং মল আছে না, সব থেকে ওল্ডেস্ট শপিং মল হচ্ছে সুহট্ট, যেটা দুর্গাপুর কর্পোরেশন তৈরি করেছিল। তো আমি এখন ঠিক আছি সুহট্টের কাছে। আর এইটাই হচ্ছে দুর্গাপুরের সব থেকে পুরনো শপিং মল সুহট্ট। কিন্তু এখন এর ভেতরে কিছু নেই, দু একটা অফিস আছে, পুরোটাই অন্ধকার দেখতে পাচ্ছি বাইরে থেকে। আর এখন চলে আসলাম দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। এটাই হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড। এখানে সব পাবলিক বাসগুলো এসে দাঁড়ায়। আর এটা দেখতে পাচ্ছি অটো স্ট্যান্ড, আর সামনে হচ্ছে এসবিএসটিসির বাস স্ট্যান্ড। এটাই, এখান থেকে তুমি বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা সমস্ত রুটের বাস কিন্তু পাবে। এখন চলে আসলাম আমাদের দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত একমাত্র অডিটোরিয়াম দেখতে এবং তোমাদেরকে দেখাতে। তো আমার পেছনে আছে, এটাই হচ্ছে সৃজনী অডিটোরিয়াম, যেটা আমাদের দুর্গাপুরের সিটি সেন্টারের একমাত্র অডিটোরিয়াম। এটাই হচ্ছে তোমার সৃজনী অডিটোরিয়াম। এখানে বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন অর্গানাইজেশনের মিটিং, এছাড়া সরকারি বিভিন্ন মিটিং, কালচারাল প্রোগ্রাম, এগুলো এই অডিটোরিয়ামে হয়ে থাকে। আর এই সৃজনী অডিটোরিয়ামের ঠিক ডান দিকে আমার হাতের একটা পার্ক আছে, এটাকে বলে ট্রয়কা পার্ক। এই যে প্রাচীর দিয়ে ঘেরা আছে না, এটাকে বলছে ট্রয়কা পার্ক। এটা এখন দুর্গাপুরের একমাত্র ফ্যামিলি পার্ক বলতে পারো। আর এই ট্রয়কা পার্কে এন্ট্রি ফি হচ্ছে তোমার 100 টাকা। যদি দুর্গাপুরে কখনো আসো আর যদি সিটি সেন্টারের দিকটায় আসো, তাহলে অবশ্যই ট্রয়কা পার্কটা ঘুরে যাবে, কারণ দুর্গাপুরে এটাই এখন একমাত্র ফ্যামিলি পার্ক। আরেকটা পার্ক আছে সিটি সেন্টারে, তার নাম হচ্ছে সোলার এনার্জি পার্ক। নাম তো সোলার এনার্জি পার্ক, কিন্তু ওখানে এখন কিচ্ছু নাই, বেকার হয়ে গেছে। ওখানে এখন ছেলেমেয়েরা যায় এনার্জি নিতে। দুর্গাপুরে প্রত্যেক বছর রথযাত্রা উপলক্ষে রথের মেলা বসে।
আর রথের মেলা বসে এই মাঠটাতে। এই যে বিশাল বড় একটা মাঠ গ্রাউন্ড দেখতে পাচ্ছ, এই মাঠটাতেই প্রত্যেক বছর রথযাত্রা উপলক্ষে বিশাল একটা মেলা বসে। আর এই যে বেদিটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন এগুলো হয়। আর রথটা এসে কিন্তু এখানেই দাঁড়ায়। রথযাত্রাতে দুর্গাপুরে আসতে পারো, আর রথযাত্রাতে যদি দুর্গাপুরে আসো তাহলে এই রথের মেলাটা অবশ্যই ঘুরে যাবে, যেটা মোটামুটি 1 মাস ধরে চলে। এটা হচ্ছে সেই মাঠটা যেখানটায় রথের মেলা বসে। এই মাঠটাকে বলে তোমার গান্ধী ময়দান। এটা হচ্ছে দুর্গাপুরের গান্ধী ময়দান। গান্ধী ময়দানের ঠিক পাশেই তুমি একটা রাস্তা দেখতে পাবে, এই যে রাস্তা। আর রাস্তার ওই পাড়েই এই একটা পার্ক আছে। এই পার্কটাকে বলে কুমার মঙ্গলম পার্ক। এটা হচ্ছে দুর্গাপুরের সবথেকে পুরনো পার্ক। এখন এই পার্কটা বন্ধ হয়ে গেছে, টোটালি এন্ট্রি বন্ধ, আর ভেতরে জঙ্গল টঙ্গলে ভরে আছে। কিন্তু এই পার্কটায় একসময় দুর্গাপুরের জমজমাট পার্ক ছিল। এখন চলে আসলাম আমাদের দুর্গাপুরের সবথেকে বড় মার্কেট, যেটাকে বলে বেনাচিটি মার্কেট। এটাই হচ্ছে আমাদের দুর্গাপুরের সবথেকে বড় বেনাচিটি মার্কেট। সমস্ত দোকানপাট, অফিস কাছারি সব তুমি এই বেনাচিটি মার্কেটে পাবে। সারিবদ্ধভাবে রাস্তার দুপাশে শুধু দোকান আর দোকান দেখতে পাবে। আর দুর্গাপুরে বেনাচিটি মার্কেটে আসবো আর তোমাদেরকে ফিরিঙ্গি মায়ের দর্শন করাবো না, সেটা তো হয় না। দুর্গাপুরের সবথেকে পুরনো জাগ্রত কালীমা হচ্ছে ভিড়িঙ্গি কালীমা। বেনাচিটিতে যখন এসছি, ভিড়িঙ্গি কালীমাতার মন্দিরটা একবার দর্শন করে যায়। এতক্ষণ তোমাদেরকে দুর্গাপুরে যা যা দেখালাম সব সকালবেলায় শ্যুট করেছিলাম। আর এখন ঘড়িতে বাজে বিকেল 5:30। আর একটা জিনিস যদি না দেখায় তাহলে দুর্গাপুর ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। আর এখন আমি চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে সন্ধেবেলা বা বিকেলবেলা কেন আসলে? তার কারণ আছে। তার কারণ হচ্ছে এই সন্ধেবেলাতেই এই দুর্গাপুর ব্যারেজে একটা ঘাট আছে যেখানে দামোদর আরতি হয়। সেই দামোদর আরতিটা যদি না দেখি বা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যদি না দেখায়, তাহলে দুর্গাপুর নিয়ে এই ভিডিওটা তৈরি করা অসম্পূর্ণ থেকে যায়। সেই কারণে এই সন্ধেবেলাতেই আসলাম দুর্গাপুর ব্যারেজে। এই হচ্ছে দুর্গাপুর ব্যারেজ, আর এটা হচ্ছে দামোদর নদী। দামোদর নদীর ওপর তৈরি হয়েছে দুর্গাপুর ব্যারেজ। আর এই যে সেই ব্রিজ, যেই ব্রিজটা কানেক্টেড করেছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানকে, যেই ব্রিজের ওপর দিয়ে প্রত্যেক দিন লাখ লাখ গাড়ি ছুটে যায়।
আর এই হচ্ছে দামোদর নদী। আর ওইদিকে দেখতে পাচ্ছ নৌকো বিহার চলছে। আর এর সামনে একটা ঘাট আছে, ওই ঘাটটাতে যাব, যেই ঘাটটাতে সন্ধেবেলাতে হবে দামোদর আরতি। চলে আসলাম তোমার সেই ঘাটটাতে, যেই ঘাটটাতে দামোদর আরতি হবে, সন্ধ্যা আরতি। এই হচ্ছে সেই ঘাট, যেই ঘাটটাতে তোমার সন্ধেবেলায় হবে দামোদর আরতি। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। একটু ওয়েট করি, একটু পরেই শুরু হবে তোমার দামোদর আরতি। मण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभं। सूर्यनारायण भगवान की जय। जय गंगा मैया की जय। नमः गंगे तव पादपं। जय जय भगीरथ पहाड़ को अंजन দামোদর আরতি দেখে এখন বাড়ি চলে আসলাম। এই ছিল আমাদের দুর্গাপুর শহর। আরও হয়তো অনেক কিছু দেখানো বাকি রয়ে গেল। তোমরা যদি দুর্গাপুরে আসো তাহলে আমি যেগুলো দেখালাম সেগুলো তো দেখবেই, তার সাথে সাথে দুর্গাপুর শহরটাকে আরও ভালোভাবে ঘুরে দেখবে। তো আমার এই ভিডিওর মাধ্যমে দুর্গাপুর শহরের কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই তোমাদের সামনে ফিরছি পরের ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।